পুরসভার বাজেট অধিবেশনে তুমুল তর্কাতর্কি। মেয়র পরিষদ তারক সিং এর বক্তব্যের সময় বাকবিতণ্ডা বাধে। কি হয়েছিল জানবো, বিশ্বজিৎ রয়েছে সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, আজ বাজেট সেশনের উপর আলোচনা চলছে। আমরা জানি যে শুক্রবার বাজেট পেশ করা হয়। মেয়র ফিরহাদ হাকিম বাজেট পেশ করেন কলকাতা পুরসভার 2026-27 সালের জন্য, এবং আজ সোমবার সেই বাজেট অধিবেশনের প্রথম আলোচনার দিন ছিল এবং বিভিন্ন বক্তারা তারা ওঠেন বাজেটের সমর্থনে এবং বাজেটের বিরোধিতায় বক্তব্য রাখতে। তার মধ্যে তারক সিং তার বক্তব্যের মাঝে সিরিটি শ্মশান যে সংস্কার করা হয়েছে, নতুন ভাবে তার উদ্বোধন হয়েছে, সেই প্রসঙ্গ তুলতেই টিপ্পণী করেন কলকাতা পুরসভারই তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মা। তিনি কলকাতা পুরসভার 42 নম্বর ওয়ার্ড বড়বাজারের তিনি কাউন্সিলর। তিনি তার পাশেরই কাউন্সিলর বিজেপির কাউন্সিলর মীনা দেবী পুরোহিতকে কটাক্ষ করে বলেন যে মীনা দেবীকে সেই শ্মশানে নিয়ে যাওয়া হবে। এই কটাক্ষ শুনেই তারপর প্রতিবাদ করেন মীনা দেবী পুরোহিত। সঙ্গে সঙ্গে বিজেপির কাউন্সিলর যারা সজল ঘোষ এবং তার সঙ্গে বিজয় ওঝা, তারাও প্রতিবাদ করতে থাকেন এবং এই বাকবিতণ্ডা এমন পর্যায়ে পৌঁছয় যে শেষ পর্যন্ত দেবাশিস কুমার বর্ষিয়ান কাউন্সিলর এবং মেয়র পরিষদ তাকে এসে বিজেপির বেঞ্চের কাছে গিয়ে সেই যে বচসা বিবাদ সেটাকে থামাতে হয় এবং শেষ পর্যন্ত প্রতিবাদ করে যেটা বলেন যে মীনা দেবী পুরোহিত যে মহিলা হিসাবে তিনি অপমানিত হয়েছেন, তাকে কটাক্ষ করে এই ধরনের মন্তব্য করা উচিত হয়নি। তিনি তার বিচার চাইছেন এবং তিনি প্রতিবাদ করবেন এবং চেয়ারপারসনের কাছে এর বিচার চাইবেন। যদিও মহেশ শর্মা তিনি বলেছেন যে নিছকই ঠাট্টা করে তিনি বলেছেন এবং এই বিষয়ে যে শ্মশান সংস্কার করা হয়েছে সেটা দেখার জন্যই তার যাওয়ার উল্লেখ করেছেন, তাকে অন্যভাবে কোনো মিন করতে চাননি। যদিও এর প্রতিবাদ করেছেন সজল ঘোষ এবং বিষয়টি দুপক্ষের সঙ্গে কথা বলে আলোচনার মাধ্যমে মেটানো হবে বলে জানিয়েছেন তৃণমূলের মুখ্য সচেতক বাপ্পাদিত্য দাশগুপ্ত। ধন্যবাদ বিশ্বজিৎ। আমি কোনো দিন এরকম হাউসে এরকম কথা কেউ বললে না। এ ফার্স্ট বার এই টিএমসির কাউন্সিলর একটু মহিলার অপমান করেছেন। আর দীর্ঘদিনের কাউন্সিলর, আমি তো ওর থেকে খুবই পুরনো। ও তো একবার জিতেছি, আমি 6 বার আর ডেপুটি মেয়র। ও খেয়াল রাখে না এরকম। আর মেয়র সাহেব বসে দেখছেন, মেয়র সাহেব কিচ্ছু বললেন না কি তুমি মাফি মাঙ্গো। আমি তো জিন্দা আছি, আমি কি মরে গেছেন যে আমাকে শমশান ঘাটে নিয়ে যাবেন? যে এরকম হাউসে কোনো महिला अपमान ना हो नेक्स्ट टाइम। कारपोरेशन में मीडिया में आने के लिए उल्टा सीधा बात पब्लिसिटी, झूठा पब्लिसिटी लेने के लिए बोलता है। और इनके पार्टी का नेता है अटल बिहारी वाजपेयी, जिसने कहा था कि जिस देश का विपक्ष बेईमान हो उस देश का भला नहीं हो सकता। ये लोग यहाँ पर इनके घर के सामने अवैध पार्किंग होता है। आप कोर्ट में क्यों नहीं जा रहे? आप यदि कारपोरेशन नहीं सुनता है तो खाली हाउस में चिल्ला के पब्लिसिटी झूठा लेना ये अब नहीं चलेगा। सुनो, शमशान नहीं, हमें एटा बोलो ना, भालो जगह सब जाए। ये बनारस से लोग मरते चाहे ना, बनारस से जाए लास्ट समय मध्य हैं, तो এটা আমি চাই যে আমি এই জন্য বলি না কি ওনাকে মরে দেবো। আমি এরম একজন 6 বারের জেতা, এ তো সবে প্রথমবার জিতেছে আমারই মতন। তার এই ধরনের কথা বলার ঔদ্ধত্য কোথা থেকে হয়? আমরা গাছে যে আম হয় না সেটা এখানেই প্রমাণ করে। বলছেন যে একটা শ্মশান তৈরির আলোচনা হচ্ছে, বলছে ওই শ্মশানে মীনাদিকে নিয়ে যাও। এটা অত্যন্ত জঘন্য। হ্যাঁ, এটা তার কালচার, তার শিক্ষা দীক্ষা, তার দলের রুচি। এরকম বক্তব্য যদি রেখে থাকে সেটা ঠিক নয়। হাউসের মধ্যে এই বক্তব্যটা ঠিক নয়, কিন্তু আমি পুরো বিষয়টা জানি না। আমি কথা বলি, আমি মহেশ শর্মার সাথেও কথা বলবো, আমি মীনা দেবীর সাথেও কথা বলবো।